প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভেক্টরের একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো ডট গুণন এবং ক্রস গুণন, মানে অ্যাকচুয়ালি ভেক্টরের গুণন। তো ভেক্টরের গুণন বুঝতে গেলে আগে আমরা ভেক্টর সম্পর্কে একটু ধারণা লাভ করি। ধরো আমরা কিন্তু প্রায়শ দেখি যে একটা ভেক্টর ধরো পি, একটা ভেক্টর পি সমান সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, অ্যাজ ফর এক্সাম্পল। আরেকটা ভেক্টর আছে কিউ সমান i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এরকম দুটা ভেক্টর দেওয়া আছে। আসলে এগুলো কি, মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ গুলোই বা কি, অথবা 2 4 1 এগুলোই কি? এগুলো বুঝতে গেলে আমাদের এই ভেক্টরের প্রকাশের দুইটা জিনিস ভালো মতো বুঝতে হবে। প্রথমে বেসিক্যালি তিনটা জিনিস, আরেকটা জিনিসও আছে সরণ ভেক্টর। দুইটা জিনিস আগে ভালো মতো আমাদের বুঝতে হবে। সেই দুইটা জিনিস কি দেখো, যে আমরা যদি একটু আলোচনা করি, যে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক সেই জিনিসটা কি? ধরো এরকম এরকম আছে, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এখন ধরলাম 1 2 3, এখানে 1 2 3, ধরলাম এখানে একটা বিন্দু, এটা ও, এটা এ, তাহলে এটা ওকে। তাহলে এখানে দেখো এই এ বিন্দুর স্থানাঙ্ক ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এইদিকে 1 2 3, তাহলে 3, আর এইদিকে গেছে 2। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা কি পাচ্ছি? এখানে এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 3 2। যদি কোনো জায়গায় কোনো অঙ্কে আমরা এরকম কোনো একটা ঘটনা পাই যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে যদি বলা হয় ভেক্টরটা কত, বা ভেক্টরটা যদি নির্ণয় করতে চাওয়া হয়, তাহলে আমরা স্টেট করব কি, এই কার্তেশীয় স্থানাঙ্কটার এক্স এর যে স্থানাঙ্ক সেটা কত 3, তাহলে ও এ ভেক্টরটা হবে এক্স এর স্থানাঙ্ক 3, তাহলে 3i ক্যাপ প্লাস ওয়াই এর স্থানাঙ্ক 2 2j ক্যাপ। কেন? কারণ i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ এগুলো কি? এগুলো হলো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর জিনিসটা কি? আয়ত একক ভেক্টর জিনিসটা হলো এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তাদেরকে বলা হবে আয়ত একক ভেক্টর। তাহলে দেখো এখানে 3x এর স্থানাঙ্ক মানে কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যদি i হয়, তাহলে 3 ঘর মানে কি 3i, এখানে আমরা 3i লিখেছি। তারপরে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর যদি j হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি 2j হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটাই কিন্তু আমাদের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর সেটার বহিঃপ্রকাশ। তাহলে আমরা দেখতেছি কি, যদি কার্তেশীয় স্থানাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে ভেক্টরটা পাবো সে ভেক্টরটা কি, এক্স এবং ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক সেটার সাথে আই জে কে ক্যাপ বসিয়ে দেব। ধরো যদি এরকম থাকে, আমি আরেকটা দাগাই। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক 4 আর 3, এমনি আমি দিলাম, এটা ও, এটা বি। তাহলে তোমাকে যদি বলা হয় ওবি ভেক্টরটা কত, ওবি ভেক্টর, তাহলে ওবি ভেক্টর সমান ও বি, তাহলে এই বরাবর কি স্থানাঙ্ক 4, তাহলে 4i, ওয়াই অক্ষ বরাবর 3, তাহলে 3j। যদি আরেকটা ভেক্টর এরকম দেয়, এটা আমি ধরলাম 4 2, 4 2, তাহলে এখানে নাম দিলাম ওসি, তাহলে ওসি ভেক্টরটা কি হবে?
ওসি ভেক্টরটা কি হচ্ছে? ওসি ভেক্টরটা হচ্ছে এইদিকে কত? আচ্ছা, এখানে আমি একটু লিখতে ভুল করেছি, আমি একটু স্থানাঙ্কটা চেঞ্জ করে দিই। ধর এখানে এটা ওসি, তাহলে এদিকে যেহেতু মাইনাস এক্স অক্ষ বরাবর, তাহলে এটা -4 আর এটা ধরো 2 ধরলাম। তাহলে ওসি ভেক্টরটা কি হবে? ওসি ভেক্টরটা হবে -4i + 2 জে ক্যাপ, মাথার উপরে ক্যাপ থাকবে আয়ত একক ভেক্টর হলে, ঠিক আছে? এভাবে আমরা যে কোনো একটা কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু সেখান থেকে ভেক্টরটা বের করে নিতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আসো, যদি পোলার স্থানাঙ্ক থাকে, যদি স্থানাঙ্ক থাকে পোলার, তাহলে কি? পোলার স্থানাঙ্ক, পোলার আইসক্রিম নাকি? পোলার স্থানাঙ্কর বিষয়টা কি থাকবে? যে দেখো, পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে এরকম একটা অক্ষ থাকবে এবং অক্ষের সাথে একটা কোণ থাকবে, ডেফিনেটলি কোণ থাকবে, এবং তার সাথে কি থাকবে? একটা ম্যাগনিটিউড বা মান থাকবে। ধরো এটা ও এ, এটার ভ্যালু দিল 4, যদি এরকম থাকে তাহলে আমি ভেক্টরটা কিভাবে পাবো? ভেক্টর না পাইলে তো আমি অঙ্ক করতে পারবো না বাবা, বুঝতে হবে এটা, যে ভেক্টর যদি না পাও তাহলে তুমি অঙ্ক করবা কেমন করে? তোমাকে যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, অথবা তোমার লম্ব দিকে একক ভেক্টর কত, বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। সব কোশ্চেন কিন্তু সলভ করতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু ভেক্টরটা বের করা শিখতে হবে। ভেক্টর কিন্তু বের করে দেওয়া থাকবে না, ভেক্টরকে বের করা শিখতে হবে। ভেক্টর যদি তুমি বের করতে পারো, ভেক্টরটা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো, তারপরে কিন্তু তোমার অঙ্ক সোজা, 3-4টা সূত্র জানলে সব অঙ্ক হয়ে যায়। আচ্ছা, তাহলে যদি পোলার স্থানাঙ্ক থাকে তাহলে সিস্টেমটা হলো, ধরো এখানে ও এ যে ভেক্টরটা, ও এ ভেক্টর সমান হবে কি? এই যে মানটা দেওয়া আছে 4 cos থিটা, তার সাথে আই হবে, +4 sin থিটা, তার সাথে জে ক্যাপ হবে। মনে থাকবে? এখানে ইম্পর্টেন্ট একটা থিং, ইম্পর্টেন্ট জিনিসটা আমি একটু বলে দিই, সেটা হলো যে তোমার যেই ভেক্টরই হোক, যেইভাবেই থাকুক, আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা, সেটাকে কাউন্ট করব। মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারি না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ধরো এখানে এটা থিটা, ক্লিয়ার? এখন আরেকটা যদি ভেক্টর থাকে এরকম, যে এরকম দিয়েছে, দিয়ে এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি, সাপোজ 30 ডিগ্রি, এটার নাম দিল ও বি, দিয়ে যদি বলে ও বি ভেক্টরটা কত, তাহলে আমাকে কি করতে হবে? আমি কিন্তু এখন থিটা, এই যে এই থিটাটা, এই থিটা যেটা এখানে লিখেছিলাম, এই যে থিটা, এই থিটা কিন্তু 30 লিখবো না, ওভাবেও হবে, একটু ঝামেলা করতে হবে, 30 লিখবো না। তাহলে আমরা কি করব? আমরা এটাকে ঘাড় ধরে এক্স অক্ষ পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে যেটা হবে সেটাই হলো থিটা। তাহলে এখানে দেখো, আমরা যদি ও বি বের করতে চাই, আমরা যদি বলি ও বি, তাহলে ও বি ভেক্টরটা কত হবে? ও বি ভেক্টরটা হবে 4 cos থিটা কত? এইখান থেকে এই পর্যন্ত থিটা, তাহলে এতটুকু তো 90 ডিগ্রি বোঝা যাচ্ছে, আর 30, 9 আর 3 কত? 12, তাহলে cos 120 i +4 sin 120 জে। ক্লিয়ার বাবা জিনিসটা? আচ্ছা, দেখো আরেকটা আমরা যদি ট্রাই করি, তাহলে আমার মনে হয় একবারে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা গ্রাফ, তোমাকে এই অ্যাঙ্গেলটা বললো 40 ডিগ্রি, কত? 40 ডিগ্রি, এটার নাম দিল ওসি, ঠিক আছে? এটার ম্যাগনিটিউড 4 ছিল, ধরো এটার ম্যাগনিটিউড বা মান দিল 6 দিল, দিয়ে যদি এখন বলে যে ওসি ভেক্টরটা কত,
শর্ত কি, যে যেই ভেক্টরই বলুক আমরা প্রথমে এই ভেক্টর থেকে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ সেটা বের করব, সেটা হবে থেটা, তারপরে আমরা ভেক্টর নির্ণয় করব। তাহলে এখানে দেখি এর থেটাটার মান কত হচ্ছে, ডেফিনেটলি বোঝা যাচ্ছে এটা 40 হলে এতটুকু 90, এতটুকু 90 180, আর এটা 40, তাহলে এটা কত, এতটুকু 50, 180 আর 50, 80 90 110 20 30, তাহলে 230। এই থেটা কিন্তু হচ্ছে 230 ডিগ্রি। তাহলে এখানে যদি তোমাকে বলা হয় ও সি ভেক্টরটা কত, তাহলে ও সি যে ভেক্টরটা সেটা আমরা হবে, এটার মান কত 6, এই যে 6 এটার মান, তাহলে 6 cos থেটার মান কত 230, তাহলে 230 আই ক্যাপ প্লাস 6 সাইন 230 জে ক্যাপ। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে যে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কিভাবে ভেক্টরটা বের করব। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম কিন্তু, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে ভেক্টর কিভাবে বের করব এই যে আগের স্লাইডে, আর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে ভেক্টর কিভাবে বের করব। ওকে, এখন আসো আমরা ভেক্টরের দুইটা গুণ শিখব, ঠিক আছে? কি কি গুণ? একটা হলো ডট গুণ, ডট গুণ গুণন, আর আরেকটা হলো ক্রস গুণন। তাহলে প্রথমে ডট গুণনে আসি। ডট গুণ ধরো দুটা ভেক্টর যদি থাকে, একটা ভেক্টর আছে এ, সাপোজ 2i প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, আরেকটা ভেক্টর আছে বি সমান i মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, i j k এখানে একক ভেক্টর। ওকে, তাহলে ফার্স্ট সূত্র হলো কি? ফার্স্ট সূত্র হলো যে a ডট বি সমান সমান এই a b cos থিটা। আবার ঝামেলা হয়ে গেল একটা, কি ঝামেলা হয়ে গেল? এখানে দেখতেছি আমরা যে এই এ আবার মডুলাসের মধ্যে কেন, বি মডুলাসের মধ্যে কেন? কারণ হলো কোনো ভেক্টরের মান যখন তুমি বের করবা তখন সে ভেক্টরটাকে মডুলাসের মধ্যে নিতে হয় এবং সেটা সবসময় ধনাত্মক হয়। এখন তাহলে মান আমি বের করব কেমন করে, রাইট? একটা ভেক্টরের মান কি করে বের করব? ভেরি সিম্পল। ধরো সাপোজ এখানে এ ভেক্টর, এ ভেক্টরের মানটা কি করে বের করব? এ ভেক্টরের মান কি এরকম না, এর উপরে মডুলাস। তাহলে এ ভেক্টরের মান হলো এদের যে কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্ট মানে কি সহগ, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের যেই সহগগুলি আছে সেগুলোর রুট স্কোয়ার করে যোগ করতে হবে। যেমন দেখো এখানে এই আই, এই যে আই ক্যাপের সহগ কত 2, তাহলে 2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কত, কিছু নয় মানে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কত 3, তাহলে 3 স্কোয়ার, তার উপরে একটা রুট হবে। তাহলে কত আসতেছে 9 একে 10 4 14 রুট 14। এটা কিন্তু মডুলাস অফ এ অথবা এ ভেক্টরের মান যদি এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ হয়। সেম ভাবে দেখো বি ভেক্টর, এটার যদি মান আমি বের করি তাহলে কত আসতেছে? বি ভেক্টরের মান বের করতে গেলে এই এখানে আই এর সহগ কত 1, 1 স্কোয়ার প্লাস, মাইনাস না কিন্তু, বি কেয়ারফুল, মাইনাস না, সবসময় প্লাস। তারপরে কি জে এর সহগ কত -2, তাহলে এখানে -2 স্কোয়ার প্লাস কে এর সহগ কত 4, 4 স্কোয়ার তার উপরে রুট সমান সমান কত আসলো 16
আর 4 18 একে 19, 4 4 16, 2 2 4 18 একে 19, তাহলে √19। ওকে, তাহলে ভেক্টরের মান এভাবে বের করতে হয়। আর এখানে দেখো, তাহলে আমি বলছি a ডট b সমান সমান ab cos থিটা, মানে a এর মান b এর মান ইনটু cos থিটা। এখান থেকে এই থিটাটা কি? থিটাটা হলো এই যে দুটো ভেক্টর এদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো a ডট b সমান সমান ab cos থিটা, এইটার মাধ্যমে আমরা দেখছি কি যে কোনো দুটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে তাহলে আমরা ইজিলি এই ডট গুণনের এই a ডট b সমান ab cos থিটা এই সূত্র দিয়ে বের করতে পারবো। ওকে, খুব ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা 3 স্টার একটা সূত্র, অনেক অনেক অনেকবার ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো, তাহলে যদি তোমাকে বলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, যদি বলে এই দুটা ভেক্টর আছে, এই যে a এবং b, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, বলতে পারে না? তাহলে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে a ডট b সমান কি, আমরা ab cos থিটা জানি। আচ্ছা, এখান থেকে দেখো আমি এই লাইনে চলে আসলাম, a ডট b সমান ab cos থিটা। ভালো করে দেখো, তাহলে এখান থেকে আমাকে বলছে মধ্যবর্তী কোণ কত, তাহলে cos থিটা সমান কি a ডট b বাই a b লেখা যায়, লেখা যায় না? এটা লেখা যায়। এখন আরেকটা ঝামেলা হয়ে গেল, a ডট b সমান কি লিখবো, a ডট b সমান কি লিখবো? এটার জন্য এখানে তোমাদের আমি আরেকটা জিনিস শেখাই দিচ্ছি, যে দুইটা ভেক্টর যখন ডট গুণফল করবা, দুটা ভেক্টর যখন ডট গুণফল করবা, অ্যাজ ফর এক্সাম্পল এখানে a আর b দুটা ভেক্টর, এদেরকে আমরা ডট গুণফল করব। তাহলে ডট গুণফল করতে গেলে আমরা কি করব, a ডট b সমান সমান a ভেক্টর কত, 2i ক্যাপ j ক্যাপ প্লাস 3k ক্যাপ, 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট b হলো i মাইনাস 2j প্লাস 4k, তাহলে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন যখন ডট গুণফল করবা তখন জাস্ট i j এবং k এর সহগগুলা গুণ হয়ে যাবে, i j k উধাও হয়ে যাবে। ঠিক আছে, কেন উধাও হয়ে যাবে? এই যে মধ্যবর্তী কোণ i j k কি আমাদের এরকম অক্ষ না, এটা যদি i হয়, এটা যদি j হয়, এটা যদি k হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি না? i এবং j এর মধ্যে, j এবং k এর মধ্যেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 হওয়ার জন্য কি হয়, এই যে প্রথম সূত্র অনুযায়ী i j k গুলা উধাও হয়ে যায়। তুমি আপাতত সিম্পলি মনে রাখো, একদম সিম্পলি ডট গুণফল করলে কি হবে, i j k ভ্যানিশ, গুণফলটা একটা স্কেলার হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কি হবে, জাস্ট সহগগুলা গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত, 2i, এখানে i, তাহলে 2 এবং 1 গুণ করলে 2, j এবং -2 গুণ করলে -2, 3 এবং 4 গুণ করলে কত হয়, +12। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 12। তাহলে a ডট b কিন্তু 12। ওকে, আচ্ছা আবার ফিরে আসো এই সূত্রে। তাহলে এখানে দেখছি কি a ডট b সমান কি 12, আর নিচে a, এটার মান কত পেয়েছিলাম, এই যে a এর মান কত পেয়েছি, √14, ইন্টু b এর মান পেয়েছি √19। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে cos থিটা সমান কত হচ্ছে, 14/√9। আমার একটু ক্যালকুলেটর লাগবে, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে হিসাবটা করে নিই। তাহলে দেখো এখানে √14 ইন্টু √19, √14 ইন্টু √19, 16.30। তাহলে উপরে 12, নিচে 16.30। তাহলে এখান থেকে থিটা সমান সমান কি, cos ইনভার্স 12 বাই 16.30। তাহলে সমান সমান কত হচ্ছে, cos ইনভার্স
42.59, তাহলে এটা হচ্ছে 42.59 ডিগ্রি। ভেরি সিম্পল না? তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি করতে বলা হয়, তাহলে ডট গুণফলের সিস্টেমটা কোনটা? ডট গুণফলের সিস্টেম হলো এটা, এটা সেই ডট গুণফলের সিস্টেম। এবং দুইটা ভেক্টরে যদি মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমাদের সূত্র কোনটা? মধ্যবর্তী কোণ বের করার সূত্র হলো এটা। আশা করি ডট গুণফলটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো আমরা শিখব ক্রস গুণফল। কি শিখব? ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফল শিখতে গেলে আমাদের নেক্সট স্লাইডে যাই। ক্রস গুণফল, ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফলের একটা সূত্র কি? ধরো একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর বি, তাহলে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, তার সাথে একটা এন দিয়ে ক্যাপ হবে। এন দিয়ে ক্যাপটা আবার কি, তাই না? আরেকটা নতুন জিনিস চলে আসলো। এই জিনিসটা কি? এটা হলো যে ডট গুণফল আমরা যেরকম দেখলাম এর আগেরটাতে, আগের স্লাইডে কি দেখলাম? যে এই যে ডট গুণফল, এই ডট গুণফলটা তো কি হয়? স্কেলার হয় না? ডট গুণফল যেহেতু স্কেলার হয়, তাহলে এটার দিক নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ স্কেলার রাশির কোনো দিক নাই। কিন্তু যদি ক্রস গুণফল করো, তাহলে সেটাও কিন্তু একটা ভেক্টর হবে। হ্যাঁ, ক্রস গুণফল একটা ভেক্টর হবে, এবং সেই ক্ষেত্রে ক্রস গুণফলের কিন্তু একটা দিক থাকবে। তো যেই দিক থাকবে সেই দিকের একক ভেক্টর এটা। ওকে, এখন ক্রস গুণফল বের করতে গেলে তার দিক কোন দিকে হবে সেটা বের করার একটা সিস্টেম আছে, যেটাকে বলা হয় ডান হাতি স্ক্রু নিয়ম। তা দেখো, আমি যদি একটা পিকচার নিয়ে আসার চেষ্টা করি ডান হাতি স্ক্রু নিয়মের, সরি, আমরা একটা ডান হাতি স্ক্রু নিয়মে যদি পিকচার নিয়ে আসার চেষ্টা করি, ধরো এই পিকচারটা নিয়ে আসলাম। এই যে পিকচার, এটা আমরা কি দেখছি? একটা স্ক্রু আছে না? একটা স্ক্রু আছে। আচ্ছা, ডান হাতে স্ক্রু নিয়মটা কিন্তু মজার একটা নিয়ম। সেটা কি? যে ডান হাতে তুমি স্ক্রু ঘোরাবা, ঠিক আছে? ডান হাতে যদি স্ক্রু ঘোরাও, দেখো এই যে একটা দুটো স্ক্রুর ছবি আছে এখানে, এখানে আমরা দুটো স্ক্রুর ছবি দেখতে পাচ্ছি। এটা 1 নাম্বার ছবি, এটা 2 নাম্বার ছবি, তাই তো? দেখো এখানে যদি স্ক্রুটা এই যে এইভাবে যদি ঘোরাও, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? এভাবে যদি ঘোরাও তাহলে কিন্তু নিচের দিকে যাবে। দেখো ডিরেকশন কিন্তু নিচের দিকে আছে। আর স্ক্রুটা যদি এভাবে ঘোরাও তাহলে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, তাই না? স্ক্রু তো সবাই ঘোরাই আমরা, এইভাবে ঘোরালে নিচের দিকে যাবে, এইভাবে ঘোরালে, এই দেখো আমি আবার দেখাই দিচ্ছি, এইভাবে যদি ঘোরাও তাহলে নিচের দিকে যাবে, এইভাবে যদি ঘোরাও তাহলে উপরের দিকে উঠবে। এটার উপরে বেস করে কিন্তু ভেক্টর গুণনের দিক নির্দেশিত হবে। কিভাবে হবে দেখো, আমি ধরো একটা ভেক্টর ধরলাম এ, আর একটা ভেক্টর ধরলাম বি। একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। এ ক্রস বি সমান কি হবে পরে আসতেছি, আগে দিকটা তোমরা বুঝে নাও। তাহলে এখন যদি আমি এ ক্রস বি বলি, তাহলে কি হচ্ছে? এ ক্রস বি মানে কি? জিনিসটা এইভাবে যাচ্ছে না? এই দিক দিয়ে ঘুরছে না? তাহলে দেখো একটা স্ক্রুকে যদি এভাবে ঘোরাও তাহলে কোনটা হচ্ছে? এই যে এই চিত্র দিকে তাকাও, এভাবে ঘোরাচ্ছ, তার মানে কি উপরে উঠবে। তাহলে এখানে যদি এটা এভাবে ঘোরায় তার মানে কি এই সাইডে আসবে। কিন্তু এটা যদি সমতল হয়, এই বোর্ডটার উপরে যদি এ আর বি যদি সমতলে থাকে, তাহলে এইভাবে ঘোরালে কিন্তু সেটা এদিকে চলে আসবে। আচ্ছা, আবার যদি আমি বি ক্রস এ করি,
তার মানে কি সেটা কিন্তু এদিকে ঘুরছে। তাহলে এদিকে ঘোরানো মানে কি, এই যে দ্বিতীয় চিত্রটা দেখো, দ্বিতীয় চিত্রটা কি নিচে যাবে না? সেম ভাবে তুমি যদি এদিকে ঘোরাও তাহলে কিন্তু বোর্ড ভেদ করে ভিতরে ঢুকে যাবে। তাহলে আমরা দেখতেছি কি দুটা ভেক্টরকে যখন ক্রস গুণফল করব, ক্রস গুণফল করলে, সরি একটু সাউন্ড হচ্ছে, সাইডে কাজ হচ্ছে। দুটা ভেক্টরকে যখন ক্রস গুণফল করব তখন কিন্তু কিভাবে ভেক্টর দুটার ক্রস গুণফল হচ্ছে তারপরে তার দিক নির্দেশ করবে, দিক, ডিরেকশন। এই জন্য ওই ডিরেকশন বরাবর একক ভেক্টরটা হলো এন ক্যাপ। ঠিক আছে, তাহলে এ হলো ডান হাতে স্ক্রু নিয়ম। ওকে, এখন দেখো ভেক্টরের ক্রস গুণফলের সিস্টেমগুলো কি। একটা হলো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। থিটাটা বোঝা যাচ্ছে যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আর এ আর বি কি, এ এবং বি ভেক্টরের মান। দেখো আমরা যদি ধরে নিই যে এ একটা ভেক্টর সমান সমান আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি আরেকটা ভেক্টর, এটা ধরলাম 2i ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, দুটা ভেক্টর ধরলাম। ধরে যদি আমরা বলি যে ভেক্টর দুটির ক্রস গুণফল কত, তাহলে একটা সূত্র তো আগের চিত্রে দেখলাম, এ ডট এ ক্রস বি সমান এ বি সাইন থিটা এন। আরেকটা সূত্র আছে, সেটা কি, এটা ম্যাট্রিক্সের মাধ্যমে করতে হবে। সেটা কি, এখানে এ ক্রস বি সমান সমান আমরা এবার টান দিব, দিয়ে এখানে লিখব আই, এখানে লিখব জে ক্যাপ, এখানে লিখব কে ক্যাপ, আই জে কে ক্যাপ লিখলাম। তারপরে কি প্রথম ভেক্টরটা কত, এ, যেহেতু এ ক্রস বি, তাহলে এ ভেক্টরের সহগগুলো লিখবো আই জে কে। এখানে এ ভেক্টরের আয়ের সহগ কত, এ ভেক্টরের আয়ের সহগ হলো 1, জে এর সহগ 3, কে এর সহগ 1। তারপরে বি ভেক্টরের আয়ের সহগ কত, 2, জে এর সহগ -4 আর কে এর সহগ 3। ঠিক আছে, এটা এখন এটাকে আমরা ভাঙিয়ে দেব। তাহলে ভাঙাতে গেলে কি হবে, প্রথমে যদি তুমি আই নাও, দেখো আই যদি নাও তাহলে আই নিলে কি হচ্ছে, প্রথমে এইটা গুণ করতে হবে মাইনাস দিয়ে এটা গুণ করতে হবে। বিষয়টা কেমন দেখো, আই এই 3 আর 4, এখানে কিন্তু সারি কলাম বাদ, আই যেহেতু নিয়েছো, আই নেওয়ার জন্য এই যে এই সারি কলাম বাদ আর এই সারি বাদ। ঠিক আছে, আই নেওয়ার জন্য এই কলাম আর এই সারি বাদ। তাহলে দেখো 3 ইন্টু 3 সমান কি 9 মাইনাস, আর মাইনাস আর এই মাইনাসে প্লাস, প্লাস 4। তারপরে সূত্রের মাইনাস দিয়ে জে ক্যাপ, তাহলে জে ক্যাপ যদি নাও, ওয়ান ছিল, এটা ছিল 2, জে ক্যাপ নিলে কি এই কলাম ঠিক আছে কিন্তু সারি কিন্তু এটা বাদ, তাই না? যদি এটা বাদ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইটা আর এইটা এই দুটা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে 1 আর 3 গুণ করলে কত হচ্ছে, 3, মাইনাস 2 আর 1 গুণ করলে কত হয়, 2, প্লাস কে, কে নিলে কি হচ্ছে, এই সারি বাদ আর কোন কলাম বাদ, এই কলাম বাদ। এই কলাম বাদ হলে তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের এইটা আর এটা গুণ হচ্ছে, তাই না? তাহলে এটা কত, 1 ইন্টু -4, তাহলে কত হচ্ছে -4, মাইনাস 3 এবং 2 গুণ করলে কত হচ্ছে 6। জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, যদি না বুঝতে পারো আমি জিনিসটা আবার দেখাচ্ছি, একটু মুছে দিয়ে দেখাই, একটু ভালো করে আরেকবার লক্ষ্য করো বাবা।
আমি কি করেছি, আমি কিন্তু এখানে সরি একটু লেট হওয়ার জন্য, আই জে অ্যান্ড কে ক্যাপ নিয়েছি। তারপরে এ ভেক্টরের আই জে কে এর সহগগুলা লিখেছি, তাহলে কত 1 3 1। তারপর বি ভেক্টরের আই জে এবং কে এর সহগ লিখেছি, তাহলে কত হয় 2 -4 3। এখন দেখো যখন আমি আই নিচ্ছি তখন কি করছি, তখন কিন্তু আমি এইটা এবং এটা গুণ করছি, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হয়, আর -4 1 গুণ করলে +4 হয়, কারণ সূত্রে কিন্তু মাইনাস হবে। আচ্ছা, তারপরে মাইনাস জে নেওয়া মানে কি, এটা তখন কিন্তু আমি গুণ করব কোনটা, এইটা আর এইটা, তাহলে 3 আর 1 গুণ করলে 3 মাইনাস এই 2 আর 1 গুণ করলে কত হচ্ছে -2 প্লাস কে নিলে তখন আমার কি করতে হবে, কে নিলে তখন আমার গুণ করতে হবে এইটা আর এইটা, প্রথমে গুণ তারপরে মাইনাস দিয়ে এইটা আর এটা গুণ। তাহলে দেখো -4 আর 1 গুণ করলে -4, আর 3 আর 2 গুণ করলে -6, কারণ সূত্রের মাইনাস, আর 3 আর 2 গুণ করলে 6। তাহলে কত হচ্ছে এটা, 9 আর 4 13, তাহলে 13i 3 -2, তাহলে অনলি 1, তাহলে মাইনাস জে আর কি -4 -6, তাহলে -10 কে। এটা আমাদের ক্রস গুণফল করার নিয়ম। একটা আলোচ্য বিষয় বলে দিই, দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে যে ভেক্টর পাওয়া যায়, যেমন দেখো এখানে এই দুটা ভেক্টরকে আমরা ক্রস গুণ করেছি, তাই না, এই যে এ আর বি এই দুটা ভেক্টরকে ক্রস গুণ করেছি, করে কোন ভেক্টর পেয়েছি, এই ভেক্টর পেয়েছি। এই ভেক্টরটা এ এবং বি যেই সমতলে থাকবে তার উপরে লম্ব হবে, কেন, ডান হাতে স্ক্রু নিয়ম। যেমন দেখো এটা যদি একটা ভেক্টর হতো এ, এটা যদি হতো বি, তাহলে দেখো এ ক্রস বি বলো আর বি ক্রস এ বলো, সেটা হয় এদিকে আসবে নাহলে এদিকে আসবে স্ক্রু নিয়ম অনুযায়ী। তাহলে দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণফল করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা ওই দুটা ভেক্টরের সাথে কি লম্ব থাকবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই মোটামুটি আজকের আমাদের আলোচ্য বিষয়, যে আমরা ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম, আমরা ভেক্টরের ডট গুণফলটা কি সেটা শিখলাম, ভেক্টরের ক্রস গুণফলটা কি সেটা শিখলাম। এগুলো দিয়ে আমরা অঙ্কগুলা নেক্সট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।